আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আল্লাহ পাকের রহমতে আমরা সবাই ভালো আছি। ইনশাল্লাহ আপনারাও সবাই ভালো আছেন। আজকে নতুন রেসিপি একটা নিয়ে হাজির। এটা হচ্ছে মসুরের ডাল আলু ডিম দিয়ে বোনা। তো আমি ঢাকা গিয়েছিলাম ঈদে, এক আত্মীয়র বাসায় এই রেসিপিটা আমি খেয়েছিলাম। এত মজার একটা রেসিপি, যা বলার বাহিরে। অল্প খরচেই মজার রেসিপি। তো আজকে রান্না করতেছি মসুরের ডাল ডিম। তো কষাই নিচ্ছি। ডিম আমি আগেই ভেজে রেখেছি। তো আমি একটা মশলা রেডি করতেছি হামাদিস্তায়। এখানে হচ্ছে জিরে, এলাচ, ডালচিনি, গোলমরিচ, আবার হচ্ছে আস্তা ধনিয়া সব ভেজে রেখেছিলাম। তো মশলা কষায়া আমি একটু পানি দিয়ে দিলাম। বলক আসলে আমি হচ্ছে ডিমটা দিয়ে দেবো। এর ভিতরে আমি মশলাটা ফাঁকি করে নিয়েছি। তো এখন ডিমটা দিয়ে জাল আসবে, আর নামানোর আগে আমি ফাঁকিটা দিয়ে দেব। তো একটু ডিমটা দিয়ে একটু ঢেকে রাখবো একটু জাল আসার জন্য। আরেকটা চুলায় হচ্ছে আমি ডাঁটার তরকারি বসাই দিয়েছি, আলু ডাঁটা এবং তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। অলরেডি আমি লাল শাক ভাজি করে রেখেছি। তো তরকারিটার জাল এসে গেছে। এখন আমি মশলার ফাঁকিটা দিয়ে দেব। দিয়ে আর সামান্য একটু জাল আসার পরেই তরকারিটা নামায়া রাখবো। তো অনেক সুন্দর একটা কালার এসেছে, আর তরকারিটা খাইতেও অনেক মজা। আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। মসুরের ডাল আলু ডিম এটা সব সময় ঘরে থাকে, অল্প খরচে মজার রান্না। তো আমার তরকারি নামিয়ে রেখেছি। এখন ডাঁটার তরকারিটা দেখতেছি। এখানে এখন মাছটা দিয়ে দিব, যেহেতু জাল এসে গেছে আর ডাঁটাটা অনেক নরম ছিল, কষাইতেই গলে গেছে। তো আমি পানি অল্প দিয়েছি। এখন মাছটা দিয়ে একটু জাল আসলেই জিরের ফাঁকি দিয়ে নামিয়ে নিব। তো তরকারিটা প্রায় রেডি। এখন হচ্ছে জিরার ফাঁকি দিয়ে দিব। জিরার ফাঁকি দিয়ে একটু দমে রাখবো। তো সামান্য একটু দমে রেখে তরকারিটা নামায় রাখবো। আর গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা মসুর ডালের আপনারা ট্রাই করে দেখবেন, অনেক মজার একটা রেসিপি। আবার হচ্ছে লাল শাক ভাজি, আমার মেয়ের অনেক পছন্দের শাক। তো ওকে আবার স্কুলে টিফিন দিয়ে দিয়েছি আমি সকালে। আমার এই বাবা খেলা করতেছে একা একা। একটু পর পরে আম্মু আপু কোথায়, আম্মু আপু কোথায়। তো আমি ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে নামাজ পড়ে এখন আমি খেয়ে নেব। মেয়ে তো স্কুলে টিফিন নিয়ে গেছে, আমি একা একাই খাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট লাইক শেয়ার করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজকে সবগুলো রেসিপি ওয়াও। আল্লাহ হাফেজ।